নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি দারুণ সুস্বাদু চিচিঙ্গে চিংড়ি রেসিপি নিয়ে। এটা একটা পুরনো দিনের রান্না, গরম ভাতের সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে। চলুন বানানো শুরু করা যাক। সবার প্রথমে গরম কড়াইতে আমি 2 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে সরু লম্বা করে কাটা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে হালকা করে ব্রাউন করে ভেজে এখন তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি চিংড়িটাকেও ভেজে নেব। চিংড়ির মধ্যে আমি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। চিংড়ি আমি হালকা করে ভেজেই তুলে নিচ্ছি। চিংড়ি কিন্তু কড়া করে ভাজবার কোনোই প্রয়োজন নেই, চিংড়ি হালকা করে ভাজলেই বেশি ভালো লাগে। কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতাও দিয়ে দিচ্ছি। ফোড়ন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ঝিরি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে এখানে ব্যবহার করেছি। 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা ও রসুন মিলিয়ে 1 টেবিল চামচ হয়েছে। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মশলা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে লম্বা করে কেটে রাখা চিচিঙ্গে দিয়ে দিচ্ছি। চিচিঙ্গে আর মশলা মিনিট 3 সময় ধরে একটু কষিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকে। এখন আলু আর চিচিঙ্গে আবারও 3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। কষাবার পর আমি স্বাদ মতন লবণ দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। চিচিঙ্গে আমার এই পর্যায়ে 50% মতন সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়া করার পর আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমাদের চিচিঙ্গে চিংড়ি কিন্তু একদম তৈরি, রেডি টু সার্ভ। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন বন্ধুরা, এটা খুবই কম সময় সহজে বানিয়ে নেওয়া যায়। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আপনাদেরও আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটিকে লাইক করার অনুরোধ রইল আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন।